যদি আপনি ওজন কমাতে চান তাহলে কিভাবে করছেন সেটাই আসল বিষয় নয়। সবচেয়ে বড় শত্রু হবে ক্ষুধা, এমনটাই মনে করেন ওজন কমানো বিষয়ক বিশেষজ্ঞ ডা. জেসন ফাং। তিনি বলেন, ওষুধ কোম্পানিগুলো অনেক আগেই এটা বুঝে গেছে। আর সেই কারণেই ওজেমপেকের মতো ওষুধ তৈরি হয়েছে। আমি ওজেমপেক নিয়ে কোনো আপত্তি করি না, কারণ আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে যে শিক্ষা দেয় তা হল, ওজন কমানো আসলে ক্যালোরি নিয়ন্ত্রণের ব্যাপার নয়। ওজেমপেক কোনো ক্যালোরি পোড়ায় না। এটা ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আর এটাই আসল বিষয়, এক ধাপ গভীরে যাওয়া। আপনি কেন এত ক্যালোরি নিচ্ছেন? যদি কেবল ক্ষুধা কমিয়ে দেন তাহলে স্বাভাবিকভাবেই কম খাবেন আর তাতে ওজন কমবে। এটাই ওজেমপেক করে, ক্ষুধা খুব কমিয়ে দেয়। বোঝা জরুরি যে যদি আপনি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে শেখেন, চিনতে পারেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে খুব বেশি কষ্ট ছাড়াই ওজন নিয়ন্ত্রণ সম্ভব। ডা. জেসন ফাং বলেন, ক্ষুধা আসলে একটি শক্তিশালী মেটাবলিক টুল এবং ক্ষুধার ধরনও একাধিক। তিনি নতুন একটি বই লিখছেন, দ্য হাঞ্জার কোড, যা তার আগের বইটি অবেসিটি কোড এর পরবর্তী অংশ। এই বই ক্ষুধা নিয়ে কথা বলে। যদি আমরা ওভারইটিং বা অতিরিক্ত খাওয়ার কথা ভাবি, এটা তখনই হয় যখন আপনি আপনার পোড়ানো ক্যালোরির চেয়ে বেশি খান। প্রশ্ন হল, আপনি কেন বেশি খাচ্ছেন? উত্তর, কারণ আপনি ক্ষুধার্ত। কেউই নির্দিষ্ট ক্যালোরি হিসাব মেনে খায় না। উদাহরণস্বরূপ, আপনি 500 ক্যালোরির মিল্কশেক বা সোডা খেতে পারেন, আবার 500 ক্যালোরির স্টেকও খেতে পারেন, কিন্তু শরীরে প্রভাব হবে সম্পূর্ণ আলাদা। এখানে আসে ক্ষুধার 3 ধরন। সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বিপজ্জনক হল হেডোনিক হাঙ্গার, হেডনিক হাঞ্জার। গবেষণায় দেখা গেছে, স্থূলতার প্রায় 80% ক্ষেত্রেই এর পেছনে এই ধরনের ক্ষুধা দায়ী। হেডনিক ক্ষুধা ডোপামিন দ্বারা চালিত হয়। আপনি যখন সুস্বাদু খাবার দেখেন, ঘ্রাণ পান বা শুধু ভাবেন, তখনই এটি সক্রিয় হয়, এমনকি 1 ঘন্টা আগেও আপনি খেয়ে থাকলেও। এটি শরীরের জ্বালানির জন্য নয়, বরং মস্তিষ্কের প্রতিক্রিয়া, বিজ্ঞাপন, খাবারের গন্ধ, স্ট্রেস, একঘেয়েমি বা আবেগ নিয়ন্ত্রণের জন্য খাওয়ার অভ্যাস। তখন আপনার মস্তিষ্ক শক্তি চায় না, ডোপামিন চায়, আনন্দের হরমোন। আপনি পেট খালি বলে খান না, বরং মন খারাপ বলে খান। এটি আসলে এক ধরনের স্বচিকিৎসা, কারণ এতে আপনি সামান্য ডোপামিনের হিট পান। এ কারণেই অনেকেই এতে আসক্ত হয়ে পড়েন, বিশেষত অতিপ্রক্রিয়াজাত খাবারে, আল্ট্রা প্রসেসড ফুডস। মানুষ বলে, আমি চকলেটে আসক্ত, আমি মিষ্টিতে আসক্ত, আমি চিপসে আসক্ত। কিন্তু কেউ বলে না, আমি সামনে আসক্ত বা গিয়ে আমি আপেলে আসক্ত। অতিপ্রক্রিয়াজাত খাবার হেডনিক ক্ষুধাকে এতটাই উদ্দীপিত করে যে আমরা এটাকে উপেক্ষা করেছি। অনেকেই বলে, তোমার শুধু ইচ্ছাশক্তি দরকার গি। কিন্তু আসল সমস্যা অন্য। এটি ভিন্ন পথে কাজ করে। এই ক্ষুধা চেনা সহজ, আপনি যদি চকলেট, কুকিজ বা আইসক্রিমের জন্য আকুল হন কিন্তু ডিম বা মাছের জন্য না, তাহলে সেটা আসল ক্ষুধা নয়। সমস্যা হল, এই ক্ষুধা দূর করা কঠিন, কারণ এতে আপনাকে নিজের হরমোনের সঙ্গে লড়তে হয়। তাই প্রথম ধাপ হল ডা. ফাংয়ের ভাষায় ডোপামিন বোমা বন্ধ করা, যে খাবার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম দখল করে নেয়। যেমন স্ন্যাক্স, মিষ্টি, নোনতা তেলচর্বিযুক্ত খাবার। এগুলো মস্তিষ্ককে বলে, অসাধারণ। আরও চাই কি, যদিও শরীরের আসল প্রয়োজন নেই। এগুলো মস্তিষ্কের আনন্দ কেন্দ্রকে ওভারলোড করে, ঠিক মাদকের মতো আসক্তি। খাবারের বিজ্ঞাপন, পথে রান্নার গন্ধ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস, সবই হেডনিক ক্ষুধা বাড়ায়। এটা পাভলভের কুকুরের পরীক্ষার মতো, ঘণ্টা বাজলেই তারা লালা ঝরাত। মানুষও একই, আপনি যদি দুপুর 1-2টায় নিয়মিত খাওয়ার অভ্যস্ত হন, তখন 1-2টা বাজলেই ক্ষুধা লাগবে। তাই ট্রিগার এড়ানো জরুরি। আরেক ধরনের ক্ষুধা হল কন্ডিশনড হাঞ্জার, যা অভ্যাস বা রুটিন দ্বারা সৃষ্টি হয়। এটি হঠাৎ আসে, 1-5-3-0 মিনিট স্থায়ী হয় এবং প্রতিরোধ করা কঠিন। আপনার আশেপাশের মানুষ, সামাজিক পরিবেশ, কি খাচ্ছেন, এসব বিশাল প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, আপনার ঘনিষ্ঠ বন্ধু যদি মোটা হয় বা হয়, তাহলে আপনার ওজন বাড়ার ঝুঁকি 1-1 বেড়ে যায়। এক্ষেত্রে করণীয়, নিজেকে 3-0 মিনিট ব্যস্ত রাখা, সবুজ চা খাওয়া, ক্ষুধা দমন করতে সাহায্য করে, এবং ফাস্টফুডের পরিবেশ এড়িয়ে চলা। শেষে আসে হোমিওস্ট্যাটিক হাঞ্জার, এটাই আসল ক্ষুধা। এটি ধীরে ধীরে আসে, পেট হালকা গর্জন করে, হালকা দুর্বলতা বা ঘুম ভাব আসে। এ সময় আপনি সাদামাটা খাবারও খেতে রাজি থাকবেন, যেমন সিদ্ধ ডিম বা সাধারণ মাংস। এটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, গ্রেলিন ক্ষুধা লাগার সংকেত দেয়, লেপটিন ও ইনসুলিন তৃপ্তির সংকেত দেয়। প্রায় 8-9 মানুষ ওজন বাড়ায় কারণ তাদের মস্তিষ্ক আমি পেট ভরে গেছি কি সংকেত পায় না। ডা. ফাংয়ের পরামর্শ, হোমিওস্ট্যাটিক ক্ষুধার সঙ্গে লড়াই করবেন না, বরং সচেতনভাবে স্বাস্থ্যকর খাবার দিয়ে পূরণ করুন, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, মাংস, ডিম, সবজি, অলিভ অয়েল। এভাবে চললে কোনো ওষুধ, এক্সারসাইজ প্ল্যান বা ক্যালোরি কাউন্টিংয়ের দরকার হবে না, ফ্যাট নিজে থেকেই গলে যাবে। যদি